জমি ক্রয়ের সময় কী কী বিষয়ে খেয়াল রাখবেন। আমরা অনেক কষ্টে টাকা দিয়ে একটা জমি ক্রয় করি এবং সেটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে না নিই, সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের ক্ষতি হতে পারে পরবর্তীতে। আপনি যখন একটা ওয়ারিশার সম্পত্তি কিনবেন, ওয়ারিশদের সম্পত্তি কিনবেন, সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে তাদের ওয়ারিশান সার্টিফিকেট আছে কিনা। এবং ওই সার্টিফিকেট দেখলেই হবে না, ওই ওয়ারিশান সার্টিফিকেট থেকে কোনো ওয়ারিশকে বাদ দেওয়া হলো কি না সেটাও দেখতে হবে। এবং ওই ওয়ারিশটা কার কাছ থেকে কিনছে, যদি কোনো দলিল থাকে সেই দলিল লাগবে, ভায়া দলিল যেটাকে বলে। এবং তাদের নামে রেকর্ড আছে কি না, নামজারি আছে কি না, সমস্ত কিছু চেক করে একটা দলিল, একটা জমি আপনাকে কিনতে হবে। এই সমস্ত বিষয়ে আপনি চেক করে, না চেক করেই একটা জমি ক্রয় করলেন, সেক্ষেত্রে দেখা গেল যে ওয়ারিশান যে সার্টিফিকেটটা দিয়েছে সেখানে একজন ওয়ারিশকে বাদ দিয়ে দিয়েছে। সে বাইরে থাকার কারণে তাকে তার সম্পত্তিটা তারাই লিখে দিয়েছে। পরবর্তীতে সে যখন বিদেশ থেকে আসবে, এসে যখন দেখবে যে তার সম্পত্তিটা বিক্রি করেছে, তখন সে কী করবে, সে আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারবে এবং যে চেয়ারম্যান এই সার্টিফিকেটটা দিয়েছে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পারবেন। তাই যখন ওয়ারিশান সম্পত্তি ক্রয় করবেন, এগুলো ভালো করে চেক করে নেবেন। এরপরে যদি আপনি কোনো কেনা সম্পত্তি কিনেন, যে এক লোক অন্যের কাছ থেকে কিনছে, আপনি যদি সেই সম্পত্তিটা ক্রয় করেন, সেক্ষেত্রে কী করবে, তিনি তার নামে নামজারি হয়েছে কি না, অবশ্যই সেই নামজারির কাগজটা দেখতে হবে এবং সে কার কাছ থেকে ক্রয় করলো সেই ভায়া দলিলগুলো আপনাকে চেক করতে হবে। একজন আপনি যে আইন কাগজপত্র বিষয়ে ভালো বোঝে তাকে দিয়ে দেখাতে হবে, অথবা একজন সিভিল লয়ার দিয়ে দেখাবেন। অথবা আপনি যে এলাকার সম্পদটা কিনবেন, সেই এলাকা যদি গ্রামের এলাকা হয়, সেখানে ইউনিয়নের যেই ভূমি তহসিল অফিস আছে সেখান থেকে চেক করে নেবেন যে তারা যেই আপনাকে ওই খতিয়ানটা দিয়েছে, যে দলিলটা দিয়েছে, সেখানে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সব কিছু ঠিক আছে কিনা, এগুলো চেক করে নেবেন। আর যদি শহরে এলাকায় হয়, তাহলে আপনি কি করবেন, আপনি আপনার যেই সার্কেলে থাকেন সেই সার্কেল অফিসে গিয়ে ওই খতিয়ানটি দেখে চেক করে নেবেন যে যাদের কাছ থেকে ক্রয় করছেন এবং তারা যাদের কাছ থেকে ক্রয় করেছেন তারা সহিশুদ্ধভাবে ক্রয় করেছে কিনা। আর নামজারি থাকলে অনেকটা ক্ষেত্রে বোঝা যায় যে না, ঠিক আছে, কারণ এখন নামজারিটা দেওয়া হয়, সমস্ত দলিল দস্তাবেজ যদি ঠিক থাকে সেক্ষেত্রে নামজারি হয়, নাহলে নামজারি হয় না। তারপরেও আপনি চেক করে নেবেন। এগুলো চেক করে নিলে সুবিধা হয় কি, যে দেখা গেল যে সে আপনার কাছে প্রতারণা করে বিক্রি করছে নি, দেখা গেছে সে অন্য কোথাও বিক্রি করেছে, পুনরায় আবার আপনার কাছে বিক্রি করছে। আপনি চেক করে নিলে কি হবে, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে যে না, সে কারো কাছে সম্পত্তি বিক্রি করে নাই, শুধু আপনার কাছে বিক্রি করছে। আর যদি সে অন্য কোথাও বিক্রি করে থাকে, তাহলে আপনি অনায়াসে বুঝতে পারবেন যে সে অন্য কোথাও এই জমিটা বিক্রি করেছে, আপনি আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। এর পরবর্তীতে আপনি যখন জমি কিনবেন, জমি কেনার সময় অবশ্যই জমিটি সরজমিনে তদন্ত করবেন যে যে জমিটি আপনি ক্রয় করছেন সেটা ঠিক আছে কি না। ধরেন আপনি যেতে পারলেন না, আপনার একজন প্রতিনিধি দিয়ে সেই জমিটা চেক করে আসেন যে সে আমাকে কাছে যে জমিটা বিক্রি করছে সেটা ঠিক আছে কি না, তাহলে আপনি আর পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবেন না। এবং আরেকটা জিনিস, সেটা হলো যে আপনি একবারে রেজিস্ট্রি না করে নিয়ে আপনি যদি বায়না রেজিস্ট্রি করে নেন, এটাও কিন্তু অনেক সময় আপনার জন্য নিরাপদ। আপনি যখন বায়না রেজিস্ট্রি করে নেবেন, আপনি কি করবেন, আপনি বায়না সূত্রে মালিক এই কথা উল্লেখ করে আপনি CSRS SA খতিয়ান দাগ নাম্বার এগুলো লিখে একটা আপনি সাইনবোর্ড টানালেন যে এই সম্পত্তি বায়না সূত্রে মালিক এবং আপনার মোবাইল নাম্বার দিলেন। যদি কারো এই সম্পত্তি কোনো ঝামেলা থাকে, যদি কারো আপত্তি থাকে, তাহলে আপনাকে ওই নাম্বারে কল দিবে এবং কল দিয়ে আপনাকে যদি কোনো সমস্যা থাকে সেটা বলবে। অনেকে দুষ্টামি করেও আপনাকে যেন কিনতে না পারেন, অনেকে আপনাকে মানে ছলচাতুরি করেও বায়াস্ট করতে পারে। সেক্ষেত্রে আপনি তার সাথে সরাসরি, যদি এই ধরনের কেউ ফোন দেয়, আপনি সরাসরি তার সাথে দেখা করলেন, তাকে আসতে বললেন, যদি জমির বিষয়ে বিভিন্ন বিষয়ে ডিসকাস করলেন, যদি আসে তো ভালো, আর না আসলে তো আপনি বুঝলেন যে সে দুষ্টামি করছে। যাই হোক, এই সমস্ত বিষয়গুলি যদি জমি ক্রয়ের আগে আপনি চেক করে নেন, দেখা গেল যে ভবিষ্যতে আপনি টাকার আর লসে পড়তেছেন না, আপনার কষ্টের টাকা নষ্ট হচ্ছে না, আপনি ভবিষ্যতে আর কোনো বিপদের সম্মুখীন হচ্ছেন না। ধন্যবাদ।